আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে সেমাইয়ের পুডিং। এই সেমাইয়ের পুডিংটি খেতে দারুণ সুস্বাদু। চলেন তাহলে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। আমি এখানে একটা প্যানে ঘি দিয়ে দিব 1 চা চামচ। ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সেমাই। এখানে আমি 1 কাপ সেমাই নিয়ে নিছি। দিয়ে দিব চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে সেমাইটা একটু হালকা করে ভেজে নিয়ে নিব। সেমাইটা বেশি ভেজে নেওয়া যাবে না, একটু লাল লাল হয়ে আসলেই আপনারা বুঝতে পারবেন যে সেমাইটি ভাজা হয়ে গেছে। এখানে আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিব 2টো ডিম, আর দিয়ে দিব 1/3 কাপ চিনি, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে ততক্ষণ আমি এটা ফেটে নিয়ে নেব। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়ে নিব। এটা আমার ভালো করে মিক্সড হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়ে নিছি। এখানে আমার 1.5 কাপ দুধ আছে। দুধটা আমি ডিমের মিক্সচারের সাথে ভালো করে মিক্স করে নিয়ে নিব। এটা আমার ভালো মতো মিক্সড হয়ে গেছে। এখন আমি একটি পুডিংয়ের বাটি নিয়ে নেব। পুডিংয়ের বাটিতে দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। তেলটা আমি একটু ব্রাশ করে দিয়ে দিব, যাতে করে পুডিংটা নিচে লেগে না যায়, পুডিংটা সহজভাবে উঠে আসে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ডিম আর দুধের মিশ্রণটি। এখন আমি উপর থেকে সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো একবারে দিবেন না, তাহলে দলা পেকে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। সেমাইটি উপর থেকে একটু একটু করে দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিব কাঠবাদাম আর কাজু বাদাম। আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। আর দিয়ে দিব 8-10টা কিশমিশ। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা চেরি ফল। আপনারা চাইলে চেরি ফলটা নাও দিতে পারেন, এটি অপশনাল। আমি এখানে পানি গরম করতে দিয়ে দিছি। পানিটা গরম হয়ে আসলে এই পুডিংটা ভাপে দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। এই পুডিংটা সেট হতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। আমার পুডিংটা ভালোভাবে সেট হয়ে গেছে। আমি একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশে কেটে নিয়ে নিচ্ছি, যাতে করে পুডিংটা ঢালতে আমার অসুবিধা না হয়। আমি একটি প্লেটে পুডিংটা ঢেলে নিয়ে নেব। আমার পুডিংটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটি ছুরির সাহায্যে পুডিংটা কেটে দেখাচ্ছি। আপনারা এই সেমাইয়ের পুডিংটা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটা। আপনারা অবশ্যই একবার হলেও এই সেমাইয়ের পুডিংটি বাসায় তৈরি করে দেখবেন। আমার সেমাইয়ের পুডিংটা কাটা হয়ে গেছে। এখন আমি একটু আপনাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। সেমাইয়ের এই পুডিংটি খেতে দারুণ সুস্বাদু। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।